যত শক্তিশালী লোক হোক কেউ জায়গা কেউ রাখতে পারবে না। সরকারি জায়গা যেন আছে এনে ভাঙ্গা দেব। আমরা চাইতেছি সরকারি জায়গার মধ্যে কারো কোনো স্থাপনা থাকবে না। এক নম্বর কথা হইলো রাস্তার কাজ করতে গিয়ে যতটুকু বাঙ্কার দরকার এতটুকু আমরা এলাকাবাসী সহযোগিতা করবো ইনশাল্লাহ। এলা যত শক্তিশালী লোক হোক কেউ জায়গা কেউ রাখতে পারবে না। সরকারি জায়গা যেন আছে এনে ভাঙ্গা দেব। এখানে কোনো বেশি শক্তি চাইলে কাজ হবে না, কারণ সমস্ত জনগণ রাস্তা করার পক্ষে। মানবিক এমপি না হইলে এটা মনে করেন যে অন্য বাবু ভাঙ্গা লাইল, ঠিক আছে? সবার সাথে আলাপ আলোচনা করে এমপি সাহেব অর্ডার দিচ্ছে। আর যারা নিজের জায়গা দাবি করে প্রত্যেকের দিকে এগুলি সরকারি জায়গা কিনছে একটা রেকর্ডের বলে, কিন্তু মূলত এগুলি কেউ বাপদাদার নামে কোনো রেকর্ড নাই, সম্পূর্ণ রেলের জায়গা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ভৈরব যাওয়ার জন্য যে ভোলেন রাস্তাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল, সেই 1979 সনের ওনার স্বপ্ন ছিল যে নরসিংদী থেকে আমিরগঞ্জ এবং রায়পুরা মেথিকান্দা শ্রেণী দিয়ে এই রেল লাইনের পাশ দিয়ে ভৈরব পর্যন্ত রাস্তাটা হওয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা প্ল্যান ছিল, যে এলাকার মানুষ ভৈরবে একটা বিজনেস হাব সেখানে যেতে পারে। তো এই রাস্তাটা রায়পুরা রেলগেট বন্ধ হয়েছে এবং সেটা কমপ্লিট করতে পারেনি, কারণ এখানে অনেক দোকানপাট রেলওয়ে জায়গা দখল করে আছে, পাশাপাশি কিছু জমি আছে যার উপরে অবৈধ অনেক স্থাপনা হয়েছিল। সেই জন্য রোশন হাইয়ের কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টররা কাজ করতে পারছিল না। বিদায় আজকে আমাদের এই ইউনিয়নের এবং আশপাশের ইউনিয়ন, বিশেষ করে ডোকাচর, আমাদের হায়েরমারা, চৌষট্টি, মির্জানগর, আমিরগঞ্জ এবং এই আদিয়াবাদ, এই আশপাশের সমস্ত নেতৃবৃন্দরা, চরালিয়া সহ নীলক্ষা সমস্ত নেতৃবৃন্দরা এবং এলাকার জনগণ সবাই এসেছেন, এবং ইউনিয়ন সহ আমাদের থানার কর্মকর্তা এসিলেন সবাই এসেছেন। আসলে সত্যিকার অর্থে আমরা সততার সাথে কাজ করি বলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজকে আমরা এই অসমর্থ কাজগুলিকে সম্পন্ন করার জন্য, যেটা কিনা আওয়ামী লীগের ফিসিবাদীরা দখল করে রেখেছিল, সেগুলো থেকে উচ্ছেদ করে আজকে আমরা এই রাস্তাটা কমপ্লিট করার জন্য একটা সুন্দর উদ্যোগ নিয়েছি। তো যাই হোক, আমরা একটা সৎ কাজ করার জন্য এলাকা মানুষের দাবি ছিল দীর্ঘদিনে, সেইটা আজকে আমরা সম্পন্ন করেছি। এবং এখন আর এই 36-32 রাস্তা 36 ফিটের ক্লিয়ারেন্স ড্রেন সহ এটার কোনো বাধা নেই। আমরা সুন্দর একটা সমাধান দিয়েছি। এটা দীর্ঘদিন ধরে ছিল, অনেকে ভাবছিল যে 500 কোটি টাকার মতো খরচ হবে এগুলো উচ্ছেদ করতে, ক্ষতিপূরণ, এটা সেটা আসলে বলতে গেলে এটা কিছুই না। এটা প্রকৃতপক্ষে মেপে আমরা যেভাবে পাইলাম সেভাবে আমরা আমাদের চাহিদা মতো যেটুকু দরকার কন্ট্রাক্ট আছে সেটুকু আমরা দিয়েছি এবং আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছি।